রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। বাবু তুমি এখনো বউ সাজো নাই কেন? বিয়ে না? আমার না বউ সাজতে ভাল লাগতেছে না, মানে আমার না আসলে বিয়ে করতে ইচ্ছা করতেছে না। কি বিয়ে করতে ইচ্ছা করতেছে না মানে? কি বলতেছো না বলতেছো, কি বলো এইসব? মাথা ঠিক আছে? আসলে আমার না তোমারই এখন আর ভাল লাগতেছে না, কেমন যেন লাগে, মানে তোমারই দেখলে না কেমন গা গুলা ওঠে, মনে হয় একদম। এই তুমি বমি করো কেন? কি করছো তুমি? আমি তো কিছু করি নাই, বিয়ে তো এখনো করি নাই, তোমার বমি আসে কেন? আর তোমার ভালো লাগে না মানে? হ্যাঁ, এতদিন ধরে প্রেম করে আমার সাথে, তুমি এখন বিয়ে করতে তোমার ভালো লাগে না? তোমার আমারে ভালো লাগে না, তুমি বমি বমি লাগে তোমার। হ্যাঁ, ফাইজলামি করো, আমার দিকে তোমার বমি লাগে। এইসব ফালতু কথাবার্তা বললে তো হবে না, এইসব ফাউল কথা কোত্থেকে শিখছো তুমি? তাহলে তো দেখো বাবু, ভালোই হইলো না যদি মেয়েটা ফাউল কথা বলে, তাহলে তো সে একটা ফাউল মেয়ে, আর একটা ফাউল মেয়ের সাথে জীবন কাটানো কি তোমার উচিত? তাই আমি তোমাকে রেড কার্ড দিলাম। ভালো থাকো বাবু, হ্যাঁ, বাই। আরে রেড কার্ড দাও মানে? আমি কি ফুটবলার নাকি? এই তুমি আমার রেড কার্ড দাও মানে কি? আরে বিয়ে করবা বলে এখন তুমি আমার রেড কার্ড দাও? রেড কার্ড তো তোমারে দেওয়া উচিত। নিজে ফাউল করে রেড কার্ড দে আমারে। আচ্ছা কি শুরু করছো বলো তো সেই সকাল থেকে? কি নাকি একটা স্বপ্ন দেখছো আর সেটা নিয়ে ভালো লাগে না। স্বপ্ন হোক আর মঙ্গল গ্রহ হোক, আমি তোমারে দেখবো কেন তুমি বিয়েতে না করছো? হ্যাঁ, আচ্ছা আমি কেন না করছি সেটা আমি কেমনে বলবো? তুমি এক কাজ করো, আমি একটা আইডিয়া দেই, তুমি আবার ঘুমায় পড়ো, ঘুমায় গিয়ে ওই স্বপ্নটা দেখো, ওই স্বপ্ন থেকে তুমি অ্যানসার নিয়ে আসো যে আমি কেন না করছিলাম। আচ্ছা শোনো না, মানে বিশ্বাস হয়েছে কি? আচ্ছা মানে আমি তো এমনি এমনি বলছি, মানে সকালবেলার স্বপ্ন তো মানে শুনছি ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়, এর জন্য আর কি বিষয়টা নিয়ে একটু ভয় ছিলাম, আর কিছুই না। তন্ময়, এইসব কুসংস্কারচ্ছন্ন যারা মানে কুসংস্কার বিশ্বাস করে সেই সব মানুষদের কিন্তু আমার একদম পছন্দ না। তুমি যে এতক্ষণ যা বললা, আমি কিন্তু সত্যি সত্যি খুব বিরক্ত হয়েছি। এরপরও তুমি যদি এই ধরনের কোনোদিন কোনো কথা বলো কিংবা এই ধরনের কিছু করো, আমি কিন্তু বলতেছি হঠাৎ করে দেখবা আমি বিয়েটা ক্যান্সেল করে দিছি, মনে রাখো। মানে এক্স্যাক্টলি তুমি এরকম করো দেখেই আমি স্বপ্নগুলো দিই। আরে কি শুরু করছো? আস্তে গাড়ি চালাও। ফুটবে কি ফুটা থাকবে? মানে আপনার গায়ে বস ফুটা থাকবে। ফুটা থাকবে? দেখি না আরে কতগুলো এটা দেখতে পারেন, এটা আমাদের এটা ফুটবে না? হ্যাঁ এটাও ফুটবে। এটা আরে না 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 না, কেমন এই যে কালারগুলো ক্যাটক্যাট করতেছে। মানে এটা পুরো ফুটবে, হ্যাঁ ফুটবে ম্যাডাম এটা একদম গোল্ডেন, মানে একদম আগের কালে যে বাদশাদের মতো আর কি। হাই মিয়া, হাই আমি তো বিয়ে করতে বিয়ের আসরে বসতেছি, আমি কি রাজ দরবারে রাজার শপথ গ্রহণ করতে বসতেছি? রাজা বাসার মতো দিয়ে কি হবে আমার? তবে বাদ দাও তো, শোনো আমি পরতেছি লাল লেহেঙ্গা, আমার লাল লেহেঙ্গার পাশে তুমি যদি এই গোল্ডেন আর মেরুন কম্বিনেশনের শেরওয়ানিটা পরো, আমাদের দুজনকে কিন্তু সেই রকম মানাবে। তুমি কি পাগল হইছো? হ্যাঁ, তুমি পড়তেছো লাল লেহেঙ্গা, তার সাথে যদি এই মেরুন আর গোল্ডেন মিলাই এই কম্বিনেশন করি তাহলে কিরকম লাগবে? জঘন্য লাগবে, জঘন্য। তুমি যদি লাল লেহেঙ্গা পরো তাহলে আমার পরা উচিত সবুজ শেরওয়ানি, তাইলে কম্বিনেশনটা পারফেক্ট থাকবে। মানে স্টেজে যখন দাঁড়াবো, ওই যে উনি বললো না ফুইটা থাকবে, জিনিসটা ফাটবে, স্টেজটা জমবে। বিষয়টা বুঝো, লাল আর সবুজ কম্বিনেশনটা জোশ। আচ্ছা তোমার রুচি এত খ্যাত কেন বলো তো? আরে কি বলো না বলো তুমি? লাল আর সবুজে খ্যাত মানে? লাল আর সবুজ এই দুইটা কালারে তুমি খ্যাত বলতেছো কোন হিসাবে, কোন হিসাব নিকাশে? এই যে আমি লাল পরছি, এই যে তুমি নিজে সবুজ পরে আছো, তোমার খ্যাত লাগতেছে? তুমি যদি লাল লেহেঙ্গা পরো, আমি যদি সবুজ একটা শেরওয়ানি পরি, তারপর যদি স্টেজে দাঁড়াই, আমাদের দুজনের প্রেম আর দেশ প্রেম মিলে একাকার হয়ে যাবে, গেস্টরা সবাই বুঝবে, একটা আবহ সৃষ্টি হবে, তাই না? মানে এই তুমি লাল সবুজ অবজ্ঞা করে এটা খ্যাত কিভাবে বলতেছো?
তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? ফাইজলামি করবো মানে? এই তুমি এটা কি বললা? দেশপ্রেম নিয়ে কেউ ফাইজলামি করে? একদম কারেক্ট বস, দেশপ্রেমিকের মতো কথা বস। না সবুজ ঠিক আছে, কিন্তু ম্যাডামের চয়েসটা বস ফালানো যায় না। না, ম্যাডামের কোনো কিছুতে ফালানো যায় না। এই সমাজে ম্যাডামদের কোনো কিছু ফালানো যায় না, জানি। তুমি এটা নিবা নাকি বলো? আপনি ম্যাডাম যেটা বলে ওইটাই ট্যাক্স করেন আপনি, হ্যাঁ? আর যেটা ফুটে ওইটাই দেন। এখন স্যার আসুন স্যার। ম্যাডাম এই যে এই মাঝখানে এখানে আমরা মঞ্চটা করিয়ে আছি স্যার। এই জায়গায়। এই জায়গা না আচ্ছা, আপনি একটু কাজ করেন, এই যে এই কর্নারটাকে বেস করে, হ্যাঁ এই কর্নারটায় আপনি আপনার স্টেজটা সাজাই দিবেন। জি ম্যাডাম, ওকে। কর্নারে স্টিচ করে দিব। কিন্তু না না, ওই কোনাতে একটা সাইডে কিরকম লাগবে স্টেজ? কোনাতে ভালো লাগবে না আমার কাছে মনে হয়। কি ধরেন এই যে এটা তো মিডিল, এই মাঝখান বরাবর যদি স্টেজটা করা যায় না, তাহলে সবার ফোকাস পয়েন্ট এইদিকে থাকলে ভালো লাগবে জিনিস। না ভালো হবে না। না, যেহেতু আমার কথা ঠিক না, তাহলে একটা কাজ করেন আপনি। আপনি যেটা করেন, ধরেন এই কোনাতে ধরেন ম্যাডামের স্টেজটা করেন এই কোনাতে, হ্যাঁ করলেন, হ্যাঁ। আর এই কোনাতে না না না, এই কোনা অনেক কাছাকাছি। আপনি ওই যে ওই কোনা দেখতেছেন, ওই এসির নিচে একদম ওই যে মাথায়, হ্যাঁ ওই কোনায় বরের স্টেজটা করবে। ধরেন এই জানালার এখানে একটা প্রজেক্টর লাগাবেন, এখানে ম্যাডামের স্টেজ, কনের স্টেজ প্লাস প্রজেক্টরে ধরেন আমারে দেখা যাবে, ঠিক আছে? বরের দেখা যাবে। আবার ওই স্টেজের পাশে ওই জানালাতে আরেকটা প্রজেক্টর দিবেন, ওখানে আবার কর্নারে দেখা যাবে। ধরেন এইদিকে যারা দাওয়াতিরা বসবে তারা ধরেন একটা প্র্যাকটিক্যাল বউ আর ধরেন একটা ভার্চুয়াল জামাই দেখতে পারলো। আবার ওইদিকে যেসব দাওয়াতিরা বসবে তারা ধরেন একটা প্র্যাকটিক্যাল জামাই আর একটা ভার্চুয়াল বউ দেখতে পারলো। বিষয়টা অনেক ইউনিক হবে, অনেক ইউনিক। জি ম্যাডাম, অনেক ইউনিক হবে ম্যাডাম। আমরা কখনো এরকম স্টেজ করি নাই ম্যাডাম। জি। তোমার সাথে ফাইজলামি করতেছো? চুপ থাকো। শোনেন, আপনাকে যা বলতেছি আপনি সেটা করবেন। আর এই স্টেজের ব্যাকগ্রাউন্ডটা সাজাবেন হচ্ছে লাল, গোলাপি, সাদা রঙের গোলাপ দিয়ে। মনে থাকবে, লাল, গোলাপি আর সাদা রঙের গোলাপ, ঠিক আছে? খ্যাত কনসেপ্ট, খ্যাত। আরে ম্যানেজার সাহেব, আপনি শুনেন, আপনি যেটা করবেন, এই যে ধরেন কর্নার স্টেজ, উনি ওখানে বসছেন বউ সাইজা লাল কালারের লেহেঙ্গা পরে, হ্যাঁ এই স্টেজের এখানে একটা বড় সূর্যমুখী ফুল দিবেন উত্তর দিক মুখ করে, মানে আমার স্টেজ বরাবর, ঠিক আছে? আর ঠিক আমার স্টেজের ওইখানে ধরেন সবুজ কালারের শেরওয়ান, সবুজ না তো গোল্ডেন মেরুন কালারের একটা শেরওয়ানি পরে আমি বসে থাকবো। আমার পাশে আরেকটা বড় সূর্যমুখী ফুল দেবেন, ওইটা মুখ করবেন উত্তর দিক, দক্ষিণ দিক, মানে এই যে কনের স্টেজের দিক মুখ করে। এই দুই সাইডে দুই এই যে সূর্যমুখী ফুল, এটা যে কি সিগনিফিকেন্ট, দুই দিক থেকে দুইটা সূর্যমুখী ফুল যা লাগবে, এটা বুঝেন আপনি কি ইউনিক ডিজাইন? দারুণ হবে, একদম ইউনিক স্যার। এটা আমরা কখনো করি না স্যার। আরো কত কিছু দেখবেন এই বিয়েতে। আর দেখা লাগবে না, চুপ করো। আপনি এসব বাদ দেন। আমি যেটা বলছি, লাল, গোলাপি আর সাদা রঙের গোলাপ দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড সাজাবেন। আপনি সেটা লিখেন। আর শোনো, আমি ওই দিকটা দেখে আসতেছি। উনি যা বলে তাই করেন, বুঝছেন না? স্যার, হ্যাঁ একটা কথা বললে কিছু মনে করবেন না তো? না দেখেন না, এত কথা কয় কোনো কিছু মনে করি, আর আপনি একটা কথা বলে মনে করুন। না মানে স্যার, আপনাদের এই বিয়েটা কি সত্যি সত্যি হবে স্যার? সত্যি সত্যি হবে কি না মানে বুঝলাম না। না মানে স্যার, ওই তারিখটা তো আপনাদের জন্য আমরা বুকিং করে রেখেছি স্যার। যদি ওই দিন আপনাদের বিয়েটা না হয়, আমাদের স্যার মহা ক্ষতি হয়ে যাবে স্যার। আরে দূর হ ভাই, আপনি তো বুঝলামই না। শুনেন, 16 ডিসেম্বর ডেট পালন হয়েছে, বিয়ে বিয়ে হবেই ওই দিন। ধরেন এই যে এই নিচে বাস স্ট্যান্ডেও যদি স্টেজ হয় না, হ্যাঁ। আপনি তো স্টেজ নিয়ে গ্যাঞ্জাম দিকে কেচাল দিকে ভাবতেছেন বিয়ে হবে না, বাস স্ট্যান্ডেও যদি আমার স্টেজ হয় আর সে যদি এসির মধ্যে রুমে থাকে, যদি আপনি আমার এসিটা বন্ধ করে রাখছেন, তাও বিয়েটা হইব, ঠিক আছে? আপনি কোনো টেনশন করেন। আর ব্যবসাতে এরকম লাভ লস আছেই, এটা মনে রাখবেন। একটা বিয়ে যদি ক্যান্সেল হয়, একটা বিয়েতে না হলে লস খাইলেন নিয়ে, কম টাকা কামাইছেন আপনারা। জি স্যার। আপনি বুঝছেন আমি আপনাকে যেগুলো করতে বলছি, আপনি ওটা ভালো করে লিখে নেন। জি ম্যাডাম। একটাও যেন এদিক সেদিক না হয়। জি ম্যাডাম। আর তোমার কথা শেষ? চলো। আমার শেষ, তোমার শেষ তো? কিছু মনে করেন না, অনেক বলে, বুঝছেন, অনেক। তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা।
আমরা কি বানাবো স্কাই ব্লু। হ্যাঁ মনে হয় যে পুরো খোলা আকাশের নিচে দুজন শুয়ে আছে, কি শান্তি। ও আর ড্রেগনটা হবে পিঙ্ক। তার মানে হইতেছে পুরো বসরাই গোলাপ ফুলের বাগান, পিঙ্ক আর পিঙ্ক, চতুর্দিকে গোলাপি গোলাপ ফুল, পিঙ্ক রোজ গার্ডেন, তাই না? আর আমাদের বেবিদের যে রুমটা ওইটা হবে ফুল হোয়াইট, সাদা, ধবধবে সাদা। মানে হইতেছে আমাদের বাচ্চারা হবে শান্তির প্রতীক, তাই না? বেবিদের মানে কি? আমরা তো একটা বেবি নেব, তা আবার নেব একটা ফুটফুটে মেয়ে, যেটা দেখতে হবে আমার মতো। তোমার মতো এরকম ঢং করবে, এরকম করবে, তাও আবার একটা বেবি, একটা মেয়ে, প্রশ্নই আসে না। একটা মেয়ে তো কখনোই সম্ভব না, সাথে তো একটা ছেলে থাকতেই হবে। আর আমি বুঝলাম না তুমি কি ইদানিং কালের ফ্যাশন ট্রেন্ডের পা দিছ নাকি? হ্যাঁ, এই জেনারেশনের সবার মতো একটা বেবি, একটা বাচ্চা, একটার বেশি নিব না, এগুলা। আচ্ছা আমি বুঝি না, আমার আম্মারা কয় ভাই বোন? হ্যাঁ, আমার তো 5 মামা 4 খালা, তার মানে কি আমার আম্মারা 10 ভাই বোন। তোমার আম্মারা কয় ভাই বোন? তোমার তো 3 মামা 3 খালা, তার মানে কি ওনারা 7 ভাই বোন। তাইলে ওনারা তো ওয়াইফ জেনারেশন, আমরা তো ফোকলা জেনারেশন, না বুঝে হুদাই ফাল পারি, তাই না? আমরা হুদাই একটা বাচ্চা নেবো, একটা বাচ্চা নেবো। ওনারা যদি এরকম একটার পর একটা খালি নিতে পারে বাচ্চা, তাহলে আমরা পারবো না কেন? প্রবলেমটা কোথায়? আমার তো টার্গেট হইতেছে 11টা বাচ্চা কাচ্চা নিব, 11টা বাচ্চা কাচ্চা নিয়ে একটা ফুটবল টিম বানাবো। ফুটবল টিম বানায় ফুটবল টিমের নাম দেব টিটি ফেডারেশন ক্লাব। টিটি মানে হইতেছে স্ট্যান্ডস ফর তন্ময় তিশা ফেডারেশন ক্লাব। ওই ক্লাব থেকে ওরা ফুটবল খেলবো, বিভিন্ন জায়গায় যাবো, স্পন্সর থাকবে এডিডাস। আমি দরকার হলে এরকম ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ডের স্পন্সর ম্যানেজ করবো ওদের জন্য, এমনভাবে খেলা শিখাবো। কিসের মেসি রোনালদো বেলি নেই, ওর খেলা খালি দেখবা কি খেলে। আমার বাচ্চা কাচ্চা না, বুঝতে হবে। সো আমরা অনেক 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 বাচ্চা কাচ্চা নিব, ঘরের ভিতরে কিলবিল করতে থাকবো, কিচিরমিচির করতে থাকবো, বুঝছো না? এরকম একটা বাচ্চা নিলে সেটা হবে সেলফ সেন্টার, সেলফিশ। একটা বাচ্চা কখনোই নেওয়া উচিত না। কি বললাম? একটা বাচ্চা সেলফিশ হয়? আমি তো আমার বাপ মায়ের একটা মাত্র মেয়ে, তার মানে তুমি কি মিন করতেছো? তুমি আমাকে মিন করতেছো যে আমি একটা সেলফিশ? তুমি কি পাগল হয়েছো নাকি? কথায় কথা এরকম রিয়াক্ট করো কেন? হ্যাঁ, সব কিছুতে তুমি লাউ ওভার করো, আমি বুঝলাম না। আমি কি তোমারে বলছি একবার তুমি সেলফিশ? আমি তোমারে ভালোবাসি না? মন থেকে তো এটা বোঝো, আমি তোমারে বাসি না? তাহলে তুমি কখনো দেখছো, কোথাও দেখছো যে যারে ভালোবাসে সে যত বড় সেলফিশই হোক, মুখের উপর তারে বলতে পারে সে সেলফিশ? তুমি কখনো দেখছো এই যে তুমি এত সেলফিশ? বা আমি কি তোমার জীবনে বলি এই তুই একটা সেলফিশ? বলছি মানে তো আমি তো তোমার ভালোবাসি বলতে পারি না, পারবো না এটা বলতে। মানে না তো তুমি না, আমি তোমারে বলি নাই। মানে এরকম আছে আমার বন্ধু বান্ধবরা যারা একা পুরো সেলফিশ। মানে ওই শালাদের আসলে জন্মানোই উচিত না একলা, ওর আসার সময় জমজ হয়ে আসা উচিত ছিল, দুইটা করে আসা উচিত ছিল। তুমি আমার টেকনিক্যালি কি মিন করতেছো? হ্যাঁ, তুমি আমার খোঁচা মারতেছো না? তুমি কি ভাবতেছো আমি কিচ্ছু বুঝি না? না তোমার আরে না না, আরে শোনো, মানে কি যে করছেন মা, আমি বুঝতেই পারি না। মানে এত কিছু কেন? গরু, তোমার আরো কিছু লাগবে কিনা সেটা। আরে না আর কিছু লাগবে না, গরু আবার মুরগি, ওরে বাপ রে বাপ। আচ্ছা তোমরা আবার কি নিয়ে ঝগড়াঝাটি করছো বলো তো? তোমাদের এখন এঙ্গেজমেন্ট হয়ে গেছে, দুদিন পরে তোমাদের বিয়ে, এখনো যদি ঝগড়া করো? এখনই তো ঝগড়া করার পারফেক্ট টাইম, ইচ্ছা করে বেশি বেশি ঝগড়া করতেছি। মা শুনেন, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বিয়ে এখনো হয়নি, তার আগে সব ঝগড়াঝাটি শেষ করে দিচ্ছি, বিয়ের পরে যাতে ঝগড়াঝাটি না করতে হয়। থাকবে তো একসাথে, আপনি কোনো টেনশন নেই। মা, তুমি আবার ওকে এই বাসে ঢুকতে দিয়েছো কেন? আমি আমার মেয়ের জামাইকে ঢুকতে দিচ্ছি, তুই চিল্লাচ্ছিস কেন? আচ্ছা এই যে এরকম চিল্লা মা, আপনি ওনারা বলেন তোর ভবিষ্যতে তো করার মতো কিছু নাই একমাত্র গান গাওয়া ছাড়া। গলাটা কত সুন্দর, গান গায় ওই একটা প্রমিজিং একজন সিঙ্গার। ও যদি এরকম চিল্লাচিল্লি করে গলাটা ভেঙে গেলে পরে গান গাবে কেমনে? আচ্ছা বস, তোরা গল্প কর, আমি চা করে নিয়ে আসি। শোনো, আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। এই যে আমার গান নিয়ে চিন্তা না করে তুমি যে এতগুলো বিফ খাচ্ছ, এতগুলো বিফ খাইলে তোমার যদি প্রেশারটা বাড়ে তখন তোমাকে নিয়ে হাসপাতালে দৌড়াবে কে? আমাকে তো দৌড়াদৌড়ি করা লাগবে। আচ্ছা তুই বস, আমি চা করে নিয়ে আসি। খাইতেও দেয় না ঠিক মতো। মজা হয়েছে বিফটা। ও সব খাওয়া আমি খাবো না, Beef? তুমি খাও। তুই আবার এখানে আসছো কেন? আমি তো তোমাকে বলছি আমরা জীবনে একসাথে চলা সম্ভব না, তারপরেও তুমি এভাবে তো বললেই হবে না, একসাথে থাকবো না একসাথে চলবো না বললেই হবে। জিনিসটা তো একটা প্রপার আনুষ্ঠানিকতা দরকার, তাই না?
আমরা একটা পার্টি করব, ব্রেকআপ পার্টি। আমরা এই জেনারেশনের ছেলেবেলে না, পার্টি ছাড়া কোনো কিছু করা যায় নাকি? যাবা? সব কিছু রেডি করে রেখেছি, পার্টি একদম রেডি। যাবা নাকি বলো? কোথায় যাবা? আমি তো গাজীপুরে একটা রিসোর্টও বুকিং দিয়ে দিছি, ওই রিসোর্টে আমরা ব্যাচেলর পার্টি করবো। তুমি যাবা না? আমি অফিস থেকে ছুটিও নিছি। আচ্ছা, তুমি আমাকে না জানায় বুকিংটা দিলা কেন? মানে তোমার কিভাবে মনে হলো যে আমি যাবো? আমি তো নাও যেতে পারি, আমাকে না জানাতে একটা বুকিং দিয়ে দিলা। আমি এতদিন ধরে তোমার ভালোবাসি, আমার তো তোমার ভালোবাসার উপর, তোমার উপরে এতটুকু আস্থা বিশ্বাস আছে, তাই না? শুধু শুধু তো তোমার সাথে থাকি নেই এতদিন, তো ওই জায়গার থেকে আমি জানি যে তুমি যাবা। কালকে আমরা গাজীপুর যাবো, ঠিক আছে? চল না, কালকে আমরা গাজীপুর যাবো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু ছুটি নিয়ে নিয়েছি বাবু, তুমি বোঝার চেষ্টা করো। তাহলে একটা কাজ করি, আমরা যে কোনো একটা রেস্টুরেন্টে বসে একসাথে লাঞ্চটা করি, ঠিক আছে? দেখা যাক। Original pulpy orange drink. আপনার রান্নাটা কিন্তু ভালো হয়েছে না? করো না, কি যে করো না। তোমার মতো একটা গবেটের সাথে আমার সারাটা জীবন কাটাতে হবে এই কথা ভেবেই না আমার ভয় লাগে। খাও, সাবধান খাও। আরে তন্ময়, বস শ্রাবণ বস। না না উঠতে হবে না, বসেন, আপনি খাওয়া শেষ করেন। ও মাই গড, তিশা তুমি? বস আপনি চিনেন নাকি? হ্যাঁ বাই দ্য ওয়ে, আমি পরিচয় করে দিই আমার এন্ড থেকে। ও হচ্ছে আমার ফিয়ান্সে, নেক্সট মাসে আমাদের বিয়ে। কংগ্রেচুলেশন তন্ময়, আই মাস্ট সে আপনি খুবই লাকি। তিশা আমার খুব পুরনো বন্ধু, তাই না তিশা? বস আমাদের বিয়েতে অবশ্যই আসবেন কিন্তু, প্লিজ। অবশ্যই আসবো যদি তিশা বলে। কেন নয়, তুমি তোমার ওয়াইফকে নিয়ে আমাদের বিয়েতে এসো। ও মেবি আসবে না, আসলে আমি বিয়েই করিনি। আসলে ইউএসএ যাওয়ার পর ওখানে মনের মতো মেয়েই পাইনি। এনিওয়ে আসলে আমি একটা মিটিং এসেছিলাম, আপনারা এনজয় করেন, পরে দেখাবেন। জলজন্ত একটা ওয়ার্ক স্টেশন, মানে কাজের ডিব্বা। তোমার অনেক ভালো বন্ধু নাকি? না মানে এমনি চিনি আর কি। তিশা, 1 ঘন্টা হয়ে গেল মেনু দেখছো, এবার তুমি অর্ডার করো, কোথাও লাগছে। আমি তো বুঝতে পারতেছি না আমি কি অর্ডার করবো, তুমি আমাকে কিছু সাজেস্ট করো না। আর বাবা তোমার যেটা ইচ্ছা হয় সেটাই অর্ডার করো। যেটা ইচ্ছে সেটা অর্ডার করবো, এটা কোনো কথা হলো? ধরো আমার যেটা খাইতে ভালো লাগছে, তোমার তো সেটা খাইতে নাও ভালো লাগতে পারে, তাই না? তোমার একটা চয়েস থাকবে না? আমি যেটা খুশি সেটা অর্ডার করলাম, পরে তুমি কি না কি। আরে সেরকম কিছুই না, তোমার যেটা পছন্দ আমার সেটাই পছন্দ। ঠিক আছে, তাহলে আমি এই যে চিকেন মাশরুম ভেজিটেবল স্যুপ এটা একটা, আর একটা ফিশ ফিঙ্গার, এই দুটো খাওয়া শেষ হলে 2টো কফি, ঠিক আছে না? বা চিকেন মাশরুম ভেজিটেবল স্যুপ আর ফিশ ফিঙ্গার, বাহ, আজ থেকে এগুলো আমার ফেভারিট। থ্যাঙ্কস। বন্ধুকে কখনো থ্যাঙ্কস বলতে হয় না। বন্ধু? আমরা এখনো বন্ধু? কোনো এক মনীষী বলেছিলেন, ভালোবাসার প্রথম শর্ত হচ্ছে বন্ধুত্ব, শেষ শর্তও বন্ধুত্ব। তিশা যাও বাসায় গিয়ে ঘুমাও, যাও। গাড়িতে ঘুমায় পড়ছো কেন? গাড়ি কি ঘুমানোর জায়গা নাকি? যাও বাসায় যাও, চলে আসছি। ঠিক আছে, তুমি দরজাটা খুলে দাও না। আমি দরজা কেন খুলে দিব? আমি কি তোমার ড্রাইভার নাকি? হ্যাঁ, আমি নাইমে গিয়ে তোমার দরজা খুলে দেবো? যাও নিজে নাইবা খুইলা যাও বাসায়, তাড়াতাড়ি যাও তো, আমি বাসায় গিয়ে ঘুমাবো, যাও। তন্ময়, এটা কোন ধরনের আচরণ? হ্যাঁ, তোমার পাশে একটা মেয়ে বসে আছে, হ্যাঁ, মানে যে কেউ বসে থাকলে এটা একটা ম্যানারের মধ্যে পড়ে যে তুমি গিয়ে তার দরজাটা খুলে দেবে, এই জন্য ড্রাইভার হইতে হবে?
কেন সাধারণ একটা মানুষ খুলে দিলে কি তার কি হয়, হাতটা খসে পড়ে? ম্যান অন মাই ফুট মানে এইটা কোন ধরনের ম্যানার হবে? আরে ভাই এটার কয় এক্সট্রা তেল মারা, মানে একটা গার্লফ্রেন্ডের যাকে ভালোবাসি তার দিয়ে এক্সট্রা তেল মারার দরকার নাই, তাই না? তার আবার দরজা খুলে দিতে হবে? তুমি কি লুলা? তোমার হাত নাই, তুমি খুলে তুমি নিজে যেতে পারবে না, আমার খুলতে হবে কেন? তুমি ল্যাংড়া লুলো হইলে একটা কথা ছিল, আমি তোমার খুলে দিতাম। আমি একটা অটিস্টিক বা আমি স্পেশাল কোনো চাইল্ডের সাথে প্রেম করতে, ঠিক আছে, আমি তাহলে ওই টেক কেয়ারটা করতাম, ওইটা ম্যানার্সের মধ্যে পড়ে। দূরে যাও তো। তুমি একটা ফাজিল থাকবে, গেলাম আমি সহ্য। হ্যালো, হ্যালো। আসলে তোমার সাথে তো শুধু দিনেই কথা হয়, তাই ভাবলাম রাতে তোমার মন কেমন থাকে, তোমার কণ্ঠ শুনতে কেমন লাগে, এসব একটু জানি। অবশ্য আমি বোধহয় তোমার ঘুমে ডিস্টার্ব করে ফেললাম। তাই একটু সরি 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 সরি, তাহলে রাখছি। এভাবে রাখলে হবে না। জ্যোৎস্না দেখেছেন একা, এখন সূর্যোদয় দেখতে হবে আমার সাথে। বাহ, সুন্দর কিন্তু। ভারী হয়ে যায়, হালকা কিছু নেই? আম্মা কিন্তু এগুলো নিতে বলছে। এটা বেশি হালকা হয়ে যায় না? আম্মা যেহেতু বলছে এগুলাই বেটার মনে হয়। ভাই আপনি এটা কি হলো? একটা মিনিট। হ্যাঁ, আরে শুনো, এসব ভারী গয়না দেখছে, তুমি জানো না আমার হালকা গয়না পছন্দ। আমি এসব ভারী গয়না পাতি পড়তে পারবো না, আমার দিলে হালকা কোনো গয়না দাও। আর এটা তোমার জানা উচিত ছিল যে আমার হালকা গয়না পছন্দ। আরে ভারী বলতে তুমি কি বুঝে দিচ্ছো? ভার মানে বুঝো? আর ভারী গহনা বলতে তুমি তোমার ভাবখানা দেখে মনে হচ্ছে আম্মা তোমার আর আমারে পাটখানা কিনতে পাঠাইছে, আমরা কেজি ধরে পাটখানা কিনতে আসছি। আচ্ছা ভারী ধরো যে এই যে এটারে বলে ভারী, ধরো তুমি আলগাও। এরকম কিছু কি তুমি গলায় লটকাইতেছো? তাহলে তুমি ভারী ভারী কেন করতেছো? এটা ভারী কি পাইলো তুমি এখানে? আর তুমি বিয়ের দিন একটা দিনই খালি এই জিনিসগুলো গলায় পড়তেছো, তাই না? কইরা তুমি স্টেজে বসে থাকছো, তোমার তো লড়াচড়াও করতে দিতেছো না, ওই ভাতটা নিয়ে বসেই থাকতেছো, খাওয়ার টাইমে বসে খাইতেছো, শেষ। তারপরে বিয়ে শেষে তুমি অন্য কোনো প্রোগ্রামে মাঝে সাঝে বড় কোনো প্রোগ্রামে গেলে ওইগুলো পয়রা যাবা, দ্যাটস ইট। আম্মা যেহেতু বলছে এই ভারী গহনাই নিতে হবে। আরেকটা বিষয় তুমি শুনো, গহনা তো তুমি কেনাইতেছো আমারে দিয়ে, ভারী গহনা কিনতেছি, আমার কি মজা লাগতেছে? বছরে বছরে তো জাকাতটা আমারই দিতে হবে, তোমারে তো আর দিতে হবে না।
তন্ময়, আমি মানুষকে দেখানোর জন্য এসব ভারী ভারী গয়না পড়তে পারবো না। আমার যেটা পছন্দ আমি সেটাই পরবো। এখন তোমার আমার পছন্দকে যদি তুমি গুরুত্ব দাও তাহলে তুমি আমাকে এইসব হালকা গয়না কিনে দিবা, না হলে আমি তোমার একটা কথা বলে রাখছি, না হলে আমি কিছুই পরবো না। কিছুই বলবো না মানে কি? এই কিছুই বলবো না মানে কি? হ্যাঁ, কিছুই বলবো না মানে কি? হ্যাঁ, কি কিছুই বলবো না মানে কি? বুঝাও মানে তুমি বিয়ের দিন কিছুই বলবো না, এটা কেমনে হয়? মানে কি বলতেছো? মাথা ঠিক আছে? নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। I love you. Will you please marry me? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি ওই মমতাজ মহল কমিউনিটি সেন্টারের ম্যানেজার মনসুর বলছিলাম স্যার। ও হ্যাঁ, কি অবস্থা বলেন? স্যার, ওই আমি বলছিলাম কি, ওই আপনার সেই ইউনিক আইডিয়াটা, মঞ্চের পিছনে সূর্যমুখী ফুল, ফুল দুটা কি দেবো স্যার? হ্যাঁ না, ধরো পাগল নাকি আপনি? আমি তো এটা ফাইজলামি করে বলছিলাম, ওগুলো কিছু দিতে হবে না। আপনি বেটার একটা কাজ করেন, আপনার তিশা ম্যাডামকে ফোন দেন, ও যেভাবে যেভাবে বলে ঠিক সেভাবে সেভাবে সব কিছু ডেকোরেশন করেন। ওর কথার বাইরে কোনো কিছু করার দরকার নেই। স্যার, আমি ম্যাডামকে ফোন করেছিলাম, উনি বললেন উনি কিছুই জানেন না। ও তাই নাকি? স্যার, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি। না না না, আপনাকে কোনো প্রশ্ন করতে হবে না, আমি জানি আপনি কি প্রশ্ন করবেন, সেটার কোনো দরকার নেই। বিয়েটা হবে। জি স্যার, জি স্যার, থ্যাংক জি। তোমাদের মধ্যে না এই 2 দিন পর পর কী যে হচ্ছে আমি কিছুই বুঝতেছি না। এবার মনে হয় তোমাদের ঝামেলাটা তোমরাই মিট আপ করো। তোমার কি হয়েছে তিশা? তুমি এমন কেন করতেছো? লাস্ট কয়েকদিন যাবো দেখতেছি তুমি আনইউজুয়াল রিয়েক্ট করতেছো, আনইউজুয়াল বিহেভ করতেছো কেন? মানে আমার যদি কোনো প্রবলেম থাকে তুমি আমাকে বলো, মানে আমি আমি শুনি। তুমি এভাবে মন খারাপ করে থাকো না প্লিজ। সব কিছু ঠিকঠাক, সব কিছু আমাদের ঠিক মতো হবে, স্মুথলি সব কিছু রেডি। তারপরেও কেন এরকম প্রবলেম অ্যারেঞ্জ করতেছো? তন্ময়, তোমার কোনো দোষ নাই। আমার মনে হয় প্রবলেমটা আমারই। আসলে আমি না তোমার সাথে মেন্টালি অ্যাডজাস্ট করে নিতে পারতেছি না নিজেকে। দেখো তন্ময়, আমাদের মধ্যে না অনেক অমিল। আমার মনে হয় আমি আমি তোমার বলি প্লিজ, এগুলো অমিল কোনো অমিল না তিশা, প্লিজ। মানে কোনো অমিল থাকবে না। আমি চেষ্টা করব, আমি সব কিছু ঠিক করে ফেলবো, প্লিজ ট্রাস্ট মি। আমি আমি দরকার হলে ভাত খাবার সময় সুন্দর করে খাবো, আমি চলাফেরা ঠিক করব, আমি টাইম টেবিল মেনটেন করব, আমি কোনো কিছু নিয়ে ডিসিশন দেওয়ার চেষ্টা করব, আমি পুরোপুরি তোমার কথা মতো তুমি যেভাবে বলো ঠিক সেভাবেই চলবো, সব কিছু ঠিক করে ফেলবো প্লিজ। তারপরে তুমি এরকম পিস্ট অফ হয়ে থাকো না, মন খারাপ করে থাকো না প্লিজ। এভাবে হয় না তন্ময়। আমার মনে হয় তুমি তোমার মতো থাকো, তুমি আমাকেও আমার মতো থাকতে দাও। মানে আমাকে না তুমি কয়েকটা দিন একা থাকতে দাও প্লিজ।
তুমি যেহেতু ডিসিশন নিছো, ভুল কোনো ডিসিশন নাও না। কারণ কি করার, আমি তো ডিসিশন নিতে পারি না, আমি তো গবেট প্রজাতির একটা ছেলে। আমি তোমার ডিসিশনকে সবসময় আমার নিজের থেকেও বেশি রেসপেক্ট করি, ট্রাস্ট করি। তুমি যে ডিসিশন নিছো সেটা কখনোই ভুল হতে পারে না, ট্রু। কারণ আমি তো ডিসিশন মেক করতে পারি না। আর শোনো দিশা, তোমার একটা কথা বলি, এতদিন ধরে রিলেশন করার পরে যে হুট করে ডিসিশন নিলা না, বিয়েটা ভাঙলা না, নিজের ডিসিশনে ভাঙছো তো, এটা মানুষকে বলতে চাও না যে তুমি ডিসিশন নিয়ে এটা করছো। আমাদের সোসাইটি এগুলো সহজভাবে নেয় না। দেখবা তোমার উপরের তলার চাচা, নিচের তলার আন্টি, পাশের বাড়ির কাকা, আরেক পাশের বাড়ির চাচাতো ভাই, এরা তোমারই খারাপ বলবে, বলবে তুমি একটা বাজে মেয়ে। বুঝতে পারছো? যেহেতু তোমার আমি রেসপেক্ট করি, এতদিন ধরে তোমার সাথে আমার রিলেশন ছিল, আমি তোমার একটা কথা বলি, দোষটা তুমি আমার গাড়ি দিও, বললে আমি একটা ফ্রড, আমি একটা চিটার, আমি একটা লুচ্চা, আমি তোমার সাথে রিলেশনটা ভাঙছি। আমি তোমারে বিয়ে করি না, 11th আওয়ারে না করে দিই, দোষটা আমার উপরেই থাক। আমার কথাটা শোনো বাবু, তুমি কেন বুঝতে চাচ্ছ না? দেখো দেখো, তোমার মতো অনেক গায়িকা দেশে আনাচে কানাচে পড়ে আছে, তার কিচ্ছু করতে পারছে না। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম যে তুমি সফল হলে, কিন্তু তাও কি কখনো আমার সমানে সমান আসতে পারবে? পারবে না। সো স্যাক্রিফাইসটা তোমাকেই করতে হবে। প্লিজ প্লিজ বাবু, চলো আমরা বিদেশে যাই, সেখানে আমরা খুব ভালো থাকবো, ট্রাস্ট মি। আরিফ, তুমি কিন্তু আমার প্রফেশনটাকে অসম্মান করতেছো। মানে গানটা গাইতে যে আমার ভালো লাগে, এটা যে আমার প্যাশন, তুমি এটা বুঝতে চাইতেছো না। দিশা, এখানে সম্মান অসম্মানের কিচ্ছু নেই। দেখো, তুমি না গেলেও আমাকে কিন্তু যেতে হবে। আফটার অল আমরা এখন মেল ডোমিনেটেড সোসাইটিতে থাকি, সবাই কিন্তু দোষটা তোমাকেই দেবে। আরিফ, দরকার হলে দায়ভার আমি নেব, কিন্তু আমি নিজের কাছে নিজে কখনো অপরাধী থাকতে পারবো না। থাকো তুমি, আসি। দিশা, দিশা। বসো বসো বসো। তোমার আমি ফাইলটা চেক করেছি, আপনি একবার চেক করবেন। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ রফিক বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার 16ই ডিসেম্বরের গুড নিউজটা কিন্তু আমি শুনে ফেলেছি স্যার, লুকিয়ে রাখতে পারেন নাই। আমি কিন্তু আমার পুরো ফ্যামিলি নিয়ে আসবো স্যার। অবশ্যই অবশ্যই আসবেন, আপনি আসলে খুবই খুশি হব। ঠিক আছে জন্ময়, আপনি তাহলে কাজটা কমপ্লিট করে রাখেন। রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। কি কোনো কাজ করবা নাকি মোবাইলই সারাক্ষণ থাকবা? না, ওই যে অফিসে একটা ইম্পর্টেন্ট টেক্সট পাঠালাম। আচ্ছা বলো, এবার লিস্ট বলো, কোনটার পর কি কি করতে হবে সব কিছু লিখে রাখি, যাতে কোনো কিছু মিস না হয়। বলো। শোনো, আমি একটা কার্ডের স্যাম্পল নিয়ে আসছি, আর এইটাই হবে আমাদের বিয়ের কার্ড। দেখে বলো তো কেমন হয়েছে? সুন্দর হয় নাই? বলো না। অনেক 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 জঘন্য হয়েছে। হ্যাঁ, এটা কোনো বিয়ের কার্ড? মানে এতগুলো হার্ট কেন? এই হার্টগুলোর মানে কি? আমি তুমি প্রেম করে বিয়ে করতে চাই, সবাই জানে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই, যারা দাওয়াত খেতে আসবে সবাই জানে যে এটা একটা লাভ ম্যারেজ। তাইলে আমার কার্ডের মধ্যে এতগুলো হার্ট শেপ দেওয়ার মানেটা কি? হ্যাঁ, আজব তন্ময়, এটা কোন ধরনের? আমি যেই জিনিসটাকে পছন্দ করি, যেই জিনিসটাকে আমি প্রায়োরিটি দিই, সেটাই তোমার পছন্দ না। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি আসলে কি আমাকে পছন্দ করো, আমাকে ভালোবাসো? মানে এটা দেখে বিয়ের কার্ড মনে হয় তোমার একটা যাত্রা পালাম। রাখো, তোমাকে এই কার্ড নিয়ে আর থাকতে হবে না। আসো আমরা লিস্ট করি। আচ্ছা না, লিস্ট করতে হবে না, মানে তুমি রাগ করো কেন?
আমি তোমাকে সত্যি সত্যি পছন্দ করি কি না, তোমাকে লাভ করি কি না, এগুলো কোত্থেকে আসলো? সিম্পল একটা বিয়ের কার্ড, তাই না? এটার সাথে তোমাকে লাভ করা, তোমাকে পছন্দ করা, এগুলো কোত্থেকে আসলো বাবা? তোমার আমি একটা সত্যি কথা বলি, শোনো না, এই যে ঠিক এরকমই হার্ট শেপের একটা কার্ড আমি চয়েস করছিলাম, বুঝছো? কিন্তু একটা হার্ট শেপ ছিল। এখন এখানে দেখলাম যে অনেকগুলো হার্ট, 1 2 3 4 5 6 7 8। আই লাভ ইউ 8। শোনো, তুমি তো জানো আমি সব কিছুতে কনফিউজ থাকি, আমি আসলে বুঝি না, কোনো ডিসিশন নিতে পারি না। আর আমি তো জানি এবং আমি বিশ্বাস করি তোমার ডিসিশনটাই পারফেক্ট ডিসিশন হবে। আমি জাস্ট তোমার একটু বাজিয়ে দেখতেছিলাম যে তুমি কি আসলে এই কার্ডটা পছন্দ করে নিয়ে আসছো, নাকি শুধু শুধু একটা কার্ড পাইছো নিয়ে আসছো স্যাম্পল হিসেবে, এটা বোঝার চেষ্টা করছি। দ্যাট উইল বি আওয়ার ওয়েডিং ইনভাইটেশন কার্ড, একদমই সিলেক্টেড। সালাম স্যার। স্যার, আপনার এই অবস্থা কেন স্যার? বিয়ে নিয়ে নিশ্চয়ই টেনশনে আছেন। বিয়ের প্রেশারে এই অবস্থা স্যার আপনার? সরি ম্যানেজার স্যার, 16 তারিখ বিয়ের প্রোগ্রামটা হচ্ছে না। না না, আপনি আপনি কোনো টেনশন করেন না। আপনার যা যা লস হয়, মানে আপনি আমাকে বলেন কত টাকা কম্পেনসেশন দিতে হবে, আমি সেটা দিব। সেটা দেওয়ার জন্যই, সেটা জানানোর জন্য আমি আসছি আজকে। কি বলেন স্যার? বিয়ে কেন হবে না? ম্যাডাম তো আমাকে বিয়েতে কি কি হবে পুরো ডিজাইনটা দিলেন। কি বলতেছেন না বলতেছেন? কোন ম্যাডাম? কার কথা বলতেছেন? কেন? তৃষা ম্যাডাম? জি 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 ম্যাডাম। হ্যাঁ, আমি আপনাকে যা যা বলেছি ঠিক ওইভাবে সব কিছু চাই, কোনো জন্য এদিক সেদিক না হয়। আমি কোনো মিসম্যানেজমেন্ট দেখতে চাই না। ম্যানেজার সাহেব, সরি, আমি ডেটটা এদিক সেদিক করতেছি, মানে যেহেতু ক্যান্সেল করতেছি। আপনি আমাকে বলেন কত টাকা কম্পেনসেশন দিতে হবে, আমি দেই। 16 ডিসেম্বর ডেটটা আপনি একটু এদিক সেদিক করে অন্য কাউকে দিয়ে দিন। ম্যানেজার সাহেব শোনেন, 16 তারিখে কিন্তু বিয়েটা হচ্ছে, আর বিয়ের পর এই যা যা বিল বাট্টা যা কিছু আছে সব কিছু আমি নিজে এসে আপনাকে ক্লিয়ার করে দিয়ে যাবো, ওকে? আমি আসলে সেটাই চাচ্ছি যে আপনি আসলে আমাকে ক্লিয়ার করেন যে আসলে কয় টাকা আমাকে ক্ষতিপূরণ দিতে হবে ওই ডেটটা ক্যান্সেল করার জন্য, সেটা আমাকে বলেন, আমি ক্লিয়ার করব। ম্যানেজার সাহেব, আমি আপনাকে আর কয়বার বলবো যে আমাকে আপনি মেনুগুলো দেখান। এই পর্যন্ত গেস্টরা কি খাবে সেই মেনুটা আমি ঠিক করতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি হিসাবটা লিখে আমাকে ফোনে জানাই দিন যে আসলে আমাকে কয় টাকা কম্পেনসেশন দিতে হবে। আর কিছু না, আপনি জানাই দিন। হ্যাঁ, আমি দিয়ে যাবো, আমি যাই। আই গভ ইট। দাঁড়াও, তোমাকে যে ডাকতেছি কথা কানে যায় না, গবিট কোথাকার। হিসাব, আমি গবেট, আমি গর্ধ, আমি গাধা, একদম ঠিক। এই বিশেষণগুলো আমার জন্য উপযুক্ত। এর থেকে ভালো বিশেষণ পাওয়ার যোগ্যতা তো আমার নাই। আমি তো কোনো কিছুই ঠিক মতো করতে পারি না। ভাত খাইতে বসলে ভাত শরীরে ফালাই দিই, পদে পদে ভুল করি, সব কিছুতেই আমার ঝামেলা। কোনো ডিসিশন নিতে পারি না লাইফে, সবসময় ভয় পাই। তো আমাকে এর থেকে বাজে ভাবে ডাকলে কোনো সমস্যা নেই, কারণ আমি তো এখন একা, বুঝছো না? আর আমি একা চলো প্র্যাকটিস করতেছি, আমি পারবো, আমি জানি আমি একা চলতে পারবো। একটু কষ্ট হইতেছে কিন্তু সমস্যা নেই। আর কংগ্রাচুলেশন, 16 তারিখ বিয়ে করো, ভালো থাকো। আই দাঁড়াও। আরে গবেট, 16 তারিখ তো তোমার সাথে আমার বিয়ে হচ্ছে। কার সাথে হচ্ছে? হ্যাঁ, আমার শুধু শুধু আর আশা দেখা না, আসলে আমাদের মধ্যে অনেক অমিল, অনেক।
এই অমিলটাই তো দরকার। এই অমিলটা হচ্ছে আমাকে ভালোবাসে, তোমার যেমন ভালো লাগে তেমনি তোমার ভালোবাসা পেতেও আমার অনেক ভালো লাগে। সত্যি 16 তারিখ আমাদের 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 বিয়ে। আমি চেষ্টা করব, ভুল না করবো, আমি চেষ্টা করব ডিসিশন নেবার, ঠিক করে ভাত খাওয়ার চেষ্টা করবো প্লিজ। হ্যাঁ, ঠিক আছে। আর স্টেজটা মাঝখানে দেই, হ্যাঁ মাঝখানে। আর ওই যে সূর্যমুখী ফুল রাখি 2টা। না কেমন লাগবে? আচ্ছা রাখতে চাও? ঠিক আছে। বিয়ের কার্ডটা চেঞ্জ করে দেয় না? একটু বেশি হয়ে যাচ্ছে না? 16 তারিখ বিয়ে কিন্তু